আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো কারক ও বিভক্তি। কারক বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। মূলত ক্রিয়াপদের সাথে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক প্রধানত 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। প্রশ্নের মাধ্যমে কারক নির্ণয় বা কারক নির্ণয়ের সহজ পদ্ধতি। ক্রিয়ার সাথে কে বা কারা দিয়ে প্রশ্নের উত্তরে কর্তৃকারক পাওয়া যায়। ক্রিয়ার সাথে কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তরে পাওয়া যায় কর্মকারক। ক্রিয়ার সাথে কিসের দ্বারা, কি উপায়ে দিয়ে প্রশ্নের উত্তরে করণকারক পাওয়া যায়। ক্রিয়ার সাথে কাকে দান করা বোঝাতে কাকে দিয়ে প্রশ্নের উত্তরে সম্প্রদানকারক বোঝায়। ক্রিয়ার সাথে কোথা হতে, কিসের হতে বা কি হতে দিয়ে প্রশ্নের উত্তরে অপাদানকারক পাওয়া যায়। ক্রিয়ার সাথে কোথায়, কিসে, কখন দিয়ে প্রশ্নের উত্তরে অধিকরণকারক। এবার কিছু উদাহরণ দেখা যাক। উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হবে আশা করছি। ঈদের দিন মিয়াবাড়িতে হাজী সাহেব নিজ হাতে গরিব লোকদেরকে সিন্দুক হতে অনেক টাকা পয়সা দান করলেন। এই বাক্যে হাজী সাহেব কর্তৃকারক, টাকা পয়সা কর্মকারক, নিজ হাতে করণকারক, গরিব লোকদেরকে সম্প্রদানকারক, সিন্দুক হতে অপাদানকারক এবং মিয়াবাড়িতে অধিকরণকারক। এখানে আরও একটি উদাহরণ দেওয়া যাক। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এখানে বেগম সাহেবা কর্তৃকারক, চাল কর্মকারক, নিজ হাতে করণকারক, প্রতিদিন অধিকরণকারক, গরিবদের সম্প্রদানকারক, ভাড়ার থেকে অপাদানকারক। বিভক্তি বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সাথে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। আমি আবারও বলছি, বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সাথে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। বিভক্তি প্রধানত 2 প্রকার: নাম বা শব্দ বিভক্তি আর ক্রিয়া বিভক্তি। নাম বা শব্দ বিভক্তি 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। আমরা কিভাবে বিভক্তি চিনব সেটাই এবার দেখাচ্ছি। প্রথমা বা শূন্য বিভক্তি। শব্দের শেষে যখন শূন্য, অ, এ, তে, এতে, গুলি, গণ, এরা, বৃন্দ এগুলো থাকবে তখন বুঝতে হবে এটি প্রথমা বিভক্তি। দ্বিতীয়া হলো কে রে। কে রে থাকলে বুঝতে হবে এটি দ্বিতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক। শব্দের পরে যখন দ্বারা দিয়া কর্তৃক থাকবে তখন বুঝতে হবে এটি তৃতীয়া বিভক্তি। চতুর্থী বিভক্তি কে রে জন্য নিমিত্ত, এটা হলো চতুর্থী। পঞ্চমী হতে থেকে চেয়ে থাকলে বুঝতে হবে এটি পঞ্চমী বিভক্তি। র এর থাকলে বুঝতে হবে ষষ্ঠী এবং শব্দের শেষে এ, অ, তে এগুলো থাকলে বুঝতে হবে এটি সপ্তমী বিভক্তি। উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। লোকে কিনা বলে, এখানে কে এটি একটি বিভক্তি। কে রে থাকলে আমরা জানি এটি দ্বিতীয় বিভক্তি। সে ছেলেকে সঙ্গে নিয়ে গরু চড়াতে গেছে, কে এখানে দ্বিতীয় বিভক্তি। বাড়ির পুকুরের পাড়ে বড় ভাইয়ের কলা বাগান, এখানে পুকুরের র বা এর এটি ষষ্ঠী। ভাইয়ের এখানে র বা এর এটিও ষষ্ঠী বিভক্তি।
ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে ছাদে এ সপ্তমী বিভক্তি, মা প্রথমা বা শূন্য বিভক্তি, শিশুকে কে দ্বিতীয় বিভক্তি, চাঁদ শূন্য বিভক্তি। ছিল আজকের আলোচনা। নোটটি এখানে সংযুক্ত করে দেওয়া হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।